ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো। আসসালাম স্যার। আপনি ভালো স্যার, আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আচ্ছা, আপনার কি ক্লাস প্র্যাকটিস করতেছেন? অনেকেই জি স্যার। করতেছেন বা স্যার, ভাইয়া অনেকেই? আর হ্যাঁ, বেড়াতে ব্যাকলিংটা নিয়ে আসছি, স্যার একটু প্র্যাকটিস কোশ্চেন করতে ছিল স্যার। পারতাছি না। ব্যাকলিং নিয়ে প্রশ্ন বলেন। স্যার, ব্যাকলিং এর তো স্যার আপনি বলছিলেন যে কন্টেন্টের ওয়ার্ডের উপর আমাদেরকে মানে ব্যাকলিংটা বসাতে হবে। তো আমাদের কি সেক্ষেত্রে কি ওই কন্টেন্টের কিওয়ার্ড গুলো রিসার্চ করা লাগবে, মানে কোন কিওয়ার্ডের উপর আমরা বসাচ্ছি আমাদের ব্যাকলিংটা? কিওয়ার্ড দিতে পারলে ভালো, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আপনার নিচ্ছেন হচ্ছে ফ্রি ব্যাকলিং, ঠিক আছে? ফ্রি হ্যাঁ। ব্যাকলিং কে আসলে অত সময় থাকে না যে অত কষ্ট করে ওই আপনার কিবোর্ড রিসার্চ করে প্লেস করে কন্টেন্ট লিখে এরকম। আপনারা একটা কাজ করতে পারেন, যদি মনে করেন যে এআই দিয়ে লেখেন, সেক্ষেত্রে আপনি এআই কে কিছু কিওয়ার্ড ধরাই দিবেন, দিয়ে বলবেন যে লিখে দেন। এটা হচ্ছে সব থেকে বেস্ট। আর যদি গেস্ট পোস্ট বা পেইড কোনো ব্যাকলিং করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই একদম অনেক বেশি ভালোভাবে কন্টেন্ট লিখতে হবে, অনেক বেশি ভালোভাবে মানে কন্টেন্টের কোয়ালিটি মেনটেন থেকে শুরু করে কিওয়ার্ড প্লেস সবকিছু একদম প্রপার ওয়েতে করতে হবে। আপনারা টাকা দিচ্ছেন, আপনার কন্টেন্ট যদি তাদের ওইখানে বসাচ্ছে, ঠিক আছে, ট্রাফিক আছে, সেটাও ঠিক আছে। বাট যদি আরেকটু ভালো মতো র্যাঙ্ক করে, তাহলে অনেক বেশি ট্রাফিক ওইখান থেকে আসবে আপনার ওয়েবসাইটে। এখানে ব্যাকলিং দিয়ে পেড শুধুমাত্র আপনার, পেড এর ক্ষেত্রে পেড এর ক্ষেত্রে কি আমাদেরকে কন্টেন্টটা লেখা লাগবে? হ্যাঁ, পেইডের ক্ষেত্রে ফ্রির ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কন্টেন্ট লেখা লাগবে, কিন্তু পেইডের ক্ষেত্রে কন্টেন্টটা লিখতে হবে একটু মানে মনোযোগ দিয়ে। আপনি ওয়েবসাইটে যে যেমন টাইপের কন্টেন্ট দেন, ওরকম টাইপের কন্টেন্ট দিতে হবে। বুঝছেন বিষয়টা? কারণ পেইড মানে কি? কন্টেন্ট। হ্যাঁ, পেইডটা হচ্ছে আপনি অন্য একটা ওয়েবসাইটে যেখানে ব্যাকএন্ডে আপনি ঢুকতে পারতেছেন না, রাইট অথবা ক্রিয়েটে ক্লিক করে আপনি কোনো পোস্ট করতে পারতেছেন না যেসব ওয়েবসাইটে, কিন্তু ওইসব ওয়েবসাইটে ট্রাফিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কন্টেন্টটা সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে লিখবেন। এসইও ফ্রেন্ডলি ভাবে কিওয়ার্ড প্লেস থেকে শুরু করে ইমেজ টিমেজ যাবতীয় যা আছে সব করে দিবেন, যেন পার্শিয়াল এসইও হয়, মানে তার ওয়েবসাইটে গিয়ে যেন অটো এসইও হয়। এখন একটা ব্যাপার হচ্ছে, অনেক বেশি হাই অথরিটেটিভ ওয়েবসাইটে কিন্তু এসইও যদি আপনি নর্মাল এসইও করেন, সেক্ষেত্রে প্রায়োরিটি দেয় ওইসব কন্টেন্টকে বেশি। আপনার মনে করেন ডিমান্ডই আছে অন্যরকম, আপনার ওয়েবসাইটের সে লেভেলের ডিমান্ড আছে। কি আশরাফুল ভাই খালি মিসকে মিসকে হাসতেছেন কেন ভাই? না ভাই, এমনি ভাই। এমনি তো না। এমনি। না না ভাই, মানে ক্লাসের কোনো ইস্যু না, ক্লাসের কোনো ইস্যু না। আচ্ছা এমনি আচ্ছা, হাসতেছি। ঠিক আছে। ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমাদের এডিটিং শিখাবেন না? মানে আমি অনেকে দেখছি, মানে যখন ক্লায়েন্টে ভিডিও বানানো, অনেক মানে দেখছি, মানে অনেক ভিডিও বানানো হয়, যে ক্লায়েন্টকে ভিডিও বানানো দেওয়া হয়, তখন অনেক সুন্দর এডিটিং করে, মানে কি কি জানি কিভাবে করে, তো ওইগুলো শিখাবেন না? হুম। এখন ব্যাপার হচ্ছে, বুঝছেন আমার কথা? বুঝছি বুঝছি, আপনার কথা বুঝছি। এখন ব্যাপার হচ্ছে আচ্ছা। গিয়ে, ধরেন এক একটা কোর্সে মডিউল বলেন, বা ওই যে এক একটা ইন্ডাস্ট্রি এক এক রকম। যেমন এই যে ডিজিটাল মার্কেটিং যেটা, সেখানে শেখায় হচ্ছে একদম মার্কেটিং রিলেটেড যাবতীয় সবকিছু। আবার যখন ভিডিও এডিটিং এর জন্য আলাদা কিন্তু কোর্স আছে, ওইটার জন্য শুধুমাত্র আপনাকে ভিডিও এডিট করা শেখাবে। তারপর ওয়েব ডেভেলপমেন্টের জন্য আলাদা কোর্স আছে, সেখানে আপনাকে কোডিং ওয়েবসাইট বানানো শেখাবে বা অ্যাপস বানানো শেখাবে। তো এই এগুলান হচ্ছে এই ভিডিও এডিটিং এর পার্টটা হচ্ছে আপনার এই যে ওইরকম আলাদা কোর্স। এখন ও এই হচ্ছে আচ্ছা। ব্যাপার। আর যদি মনে করেন নর্মাল মানে ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ার কোনো কোর্সে আপনি ভিডিও এডিটিং পাবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আর এখন আমি বলবো, ঠেকা কাজ চালানোর জন্য যদি শিখতে চান, সেক্ষেত্রে হয়তো দু একটা আমি যতটুকু পারি চাইলে দেখা দিতে পারবো। জি বলেন ম্যাডাম। আর আচ্ছা। আমাদের কোর্স শুরু হওয়ার আগে আমাদেরকে মনে হয় 10টা ভিডিও মতো দেওয়া হয়েছিল ওয়েবসাইটে। ওইখানে ভিডিও এডিটিং এর ক্লাস ছিল হুম। এবং খুব ডিটেলসে বোঝানো হয়েছিল।
ওইগুলা কি সবাই দেখতে পারছিল? আমার মনে হয় ওই ভিডিওগুলো দেখলে ভিডিওর এডিটিং এর উপর একটু হলেও ভালো ধারণা আসবে। কি জানি, আপনাদের কি কোর্স শুরু হওয়ার আগে? হ্যাঁ, যারা বিগিনার, আমার মেন্টর আমাকে 10টা ভিডিও দিয়েছিল, বলেছিল যে এগুলা দেখলে আপনি বেসিক যে ধারণা এটা সেটা এটা 10টা না, টোটাল 25টার মতো ভিডিও ছিল। আমার আমার ওয়েবসাইটে 10টা ছিল, এবং 10টা কোথায় প্রত্যেকটা আমি তো ভিডিও পাই নাই। তাহলে ভিডিও জুনুর দেখার আপুকে দিয়ে দেন। স্যার এখানে কথা আছে, রাখলে এটা পাইনি। শুধুমাত্র মানে আমরা যখন ভিডিও দেখে শেষ করব তখন ভিডিওগুলো লক করে যায়, এবং প্রত্যেকটা ভিডিও শেষে কুইজ থাকে, ওই কুইজে আবার নম্বর থাকে। তো এগুলো হচ্ছে মেন্টর দেয়। যদি আপনি না পেয়ে থাকেন আপু, এটা আপনার মেন্টরের কাছে আপনি আস্ক করবেন, কোন যেহেতু মেন্টরের আপনি কাছে আজ করবে? ওনার যে মেন্টর আছে। আমার মেন্টর তো বাইকে গেছে, মানে তাকে তাড়াই দিছে আমি শুনছি। মানে তাকে তাড়াই দিছে আসলে, মানে ওই যে কে তারা আকিব ভাই দিছে? আছে না, শোনেন আপনারা, ওই যে আকিব ভাই আছে না অফিসের, আকিব ভাইকে চিনেন ভাইয়া? না, আমি তেমন কাউকে চিনি না, বলেন। হ্যাঁ, আছে অবশ্যই। শাহরিয়ার আকিব, সে মারিয়াপু, মানে তাদের মাধ্যমে আমি ঢুকেছি। তারপরে আমি অফিসে কথা বলছিলাম, পরে তাদেরকে বললাম যে আকিব ভাই আমার মেসেজে রেসপন্স করে না, বা আমার কোনো প্রবলেম হলে তাকে মেসেজ দিলে মানে কোনো কিছুই না। পরে সে বলল যে তাকে বলে বের করে দেওয়া হয়েছে, সে বলে অনেকে টাকা খাইছে, টাকা খাইয়া তাদেরকে ক্লাস দেয়নি, বা তাদেরকে টিচার টাকা মানে খাইছে এরকম ঠকাইছে কিছু? এরকম। হ্যাঁ, সে টিচার বলতে সে কাজ করে এখানে অফিসেরই, টিচার না। সে ও, মানুষ নেয় মনে হয় ভাই নাকি এরকম আমি কিছু। এখানে একটু বলি, মানে ম্যানেজমেন্টের মেন্টর দায়িত্বে আছে। মেন্টর বলতে আসলে আপনারা যারা ক্লাস নেন ওই টিচার না, মেন্টর হইলো এই ইনস্টিটিউটের দালাল আর কি, যারা মুরগি ধরে নিয়ে আসে, তো ওদের আবার মেন্টর সহজ বলবে হ্যাঁ, বাংলায় হ্যাঁ, কেন? বলা। হ্যাঁ। ওদের মেন্টর বলবো কেন? মেন্টর তো আমরাই প্রকৃতপক্ষে। তারা তো অফিসে কাজ করে, এই যে আকিব ভাইয়া, আবার ওই যে মারিয়াপু, ম্যানেজমেন্টের আর লোক, অনেকেই বা আছে। হচ্ছে সেলস কাজ করে হয়তো। কিন্তু আমাদের হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রহমান স্যারই এই যে আমাদেরকে মারিয়াপু সে তো বলেছিল যে টাকা মেন্টর। জমা নেয়, সে এখানে এরকম। তাহলে এই অবস্থা। জি। অবস্থা তারপর তো তাদেরকে ভয়াবহ। বের করে দেওয়া হয়েছে শুনছি। ভাই আমার এটা 40টা ভিডিও আছে ওয়েবসাইটে। দিয়ে ভাই দেন। আপনি বলেন নাই কেন আগে? আজকে আমি বলছি বলে সবাই এখন ভিডিওর কথা। 40টা আছে, আমি কেবল চেক করে দেখলাম, তো আমার সবগুলো দেখা হয় নাই, লক করা আছে, তো না দেখলে এক ভিডিও তো খুলবে একটা না। আমারও দেখতে আছে, হয়, ভিডিও তো তারপর সবই লক আরেকটা করা। আনলক হয়। না, একটা যখন সবগুলো শেষ হয়ে যায় তখন পরেরটা অটো কোথা আনলক থেকে হয়ে যায়। দেখে? আমি একটা ভিডিও 3 বার শেষ করছি, তারপর আমার আনলক হয়নি। না, বাহ। একবার দেখলে হয় না, কয়েকবার দেখতে হয়। আমিও কয়েকবার দেখেছি, দেখে মনে হয় 5টা না 6টা খুলেছে এই পর্যন্ত, এরপর আর খুলতে পারি নাই। ভাই আমি একটা পার্সোনাল কথা শেয়ার করি। বলেন। মানে এই যে মেন্টরের কথা বললাম না, মানে মেন্টররা তো আসলে মূলত দালালি করে, এবং আমাদের মতো যারা আছে মুরগি, এই মুরগিগুলো ধরে ধরে ইনস্টিটিউটে নিয়ে যায়। তো তারপরে আমার যিনি মেন্টর মেন্টর জবাই করে আমার না? যিনি হ্যাঁ, আমার যিনি মেন্টর ছিল উনি আমাকে অফার করছিল এই দালাল হওয়ার জন্য, যাতে আমি মুরগি ধরে দিই, কিন্তু আমি রিজেক্ট করে দিচ্ছি। আহ তাহলে এই চলে। নিজে যা ভুল করছেন করছেন, অন্যকে এইসব ভুলের মধ্যে নিয়ে আসেন না। কি একটা ঝামেলা। অন্যরাও এটা না করা পর্যন্ত তারা তো বুঝবে না স্যার। না, আপনারা তো বুঝতেছেন, তাইলে অন্যদের নিয়ে আসবেন কেন? আপনারা বুঝতেছেন যে অন্যরা তাদের, তখন আপনাদের বকবে যে, আপনাদের বলবে যে ইয়া করবে। শুরুতে থাকলে এরকম তখন সমস্যা ভাই হতো না স্যার, আমার যতটুকু গালাগালি বিশ্বাস দিবে। স্যার। কি কি আপনি শুরু যে, থেকে তখন থাকলে আমরা অনেকেই অনেক কিছু শিখতে পারতাম। কারণ একটা ফ্রি মাইন্ডের একটা বিষয় আছে। আপনাকে একটা কোশ্চেন করলাম, আপনি যদি এটা মাইন্ড করেন তাহলে তো আর আমরা শিখতে পারবো না। এখানে তো আপনার মাইন্ডটাকে একটু আড়ালে হাইড করে রাখতে হবে। এখানে আমরা তো সবাই নতুন, আমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকতেই পারে, এটা স্বাভাবিক। এটাই তো। এই এই যে মেইন প্রবলেমটা এখানে হয়েছে স্যার। বর্ষা আপু মনে হয় কিছু বলবেন, হ্যান্ড রেজ করছিলেন। জি বলেন। ভাইয়া আপনি এখানে ইনস্ট্রাক্টর হয়েছেন কিভাবে, মানে ডিরেক্ট এসেছেন?
পরেরটা বুঝি নাই, পরেরটুকু বুঝি নাই। আপনি এখানে ইনস্ট্রাক্টর হয়েছেন কিভাবে? কোনো সিভি বা অ্যাপ্লায়েন্স এর মাধ্যমে নাকি হচ্ছে কারো থ্রুতে, মানে এটা মনে হয় শেয়ার করছিলাম হয়তো, আপনাদের ব্যাচে না আপনাদের আগের ব্যাচে শেয়ার করছিলাম, ছোট করে শেয়ার করি, ক্লাস আছে। আমাদের কাছে করছিলেন, এ, আপনি মনে হয় আমার, ছিল না ক্লাসে। আচ্ছা হইতে পারে, আমি ছোট করে বলতেছি আবার। সেটা হচ্ছে আমার ইচ্ছা অনেক আগে থেকে, মানে ইনস্ট্রাক্টর হওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিছি, বাট এক্সপিরিয়েন্স নাই জন্য রিজেক্ট খাইছি। এখন হঠাৎ করে আমি এখানে একটা মানে জব পোস্টে দেখছিলাম, জাস্ট আমার সিভি আর হচ্ছে কিছু পোর্টফোলিও আগে কাজ করছি যেটা, এগুলো আমি কিছু জিনিস সাবমিট করছিলাম হোয়াটসঅ্যাপে। তো এটা দেখার পরে মার সাথে কথা হয় ফোনে, বলছে সবকিছু দেখলাম ঠিকঠাক, আপনি কাজ করেন, এটাও ভালো, বাট এখানে আমরা এমন কাউকে যাচ্ছিলাম যাদের মানে বাস্তব অভিজ্ঞতা আছে ক্লাস নেওয়ার বা ক্লাস করানোর, তো আপনার কি এরকম এক্সপিরিয়েন্স আছে? আমি বলছি না। তখন বলে যে আমরা তো এরকম করছিলাম। পরে হঠাৎ করে পরের দিন বললো যে আপনি কি অফিসে আসতে পারবেন? বললাম হ্যাঁ। পরে অফিসে গেছি, সেম মানে ডিরেক্টর দ্বারা একটু মডিউলে চলে যাই, মডিউলে আপনাদের এসইও, এক দুই, এটা বাদ, এটা হয় নাই, 3 নম্বর ক্লাসটা হয় নাই, 4 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, 7 হয় নাই, 8 হয়েছে। তার মানে আজকে নেই হচ্ছে 7, শনিবারে। আচ্ছা আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস, ঠিক আছে। 7 নম্বর ক্লাস এর যে টাইটেল দেখছি, টাইটেল তো মাথা নষ্ট করা টাইটেল। এই টাইটেল নিয়ে যদি একদম মানে A to Z ক্লাস নিতে যাই মিনিমাম 4টা ক্লাস লাগবে। আপনাদের একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে আহ, এই জিও টার্গেটিং বা জিও, এটা মানে কিভাবে কাজ করে এই ব্যাপারটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে মানে জিও ব্যাপারটা হচ্ছে আপনার লোকাল এসইও তে কাজ করে, বুঝছেন? মানে আচ্ছা, আপনাদের লোকাল এসইওর সেরকম পার্ট খুব একটা মানে নাই, লোকাল এসইওর মধ্যে অনেক একটা পার্ট থাকে। তবে আপনাদের শেখানো হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। ইন্টারন্যাশনাল এসইও যদি শেখেন সেই ক্ষেত্রে লোকাল এসইও তে সামান্য আইডিয়া থাকলে আপনারা করে নিতে পারবেন। তো জিও টার্গেটিং এর ব্যাপার হচ্ছে ধরেন লোকাল এসইও সহ আপনাদের তো মনে হয় যে ইমেজ এসইও করা শেখানো হয় না, হ্যাঁ? ইমেজ এসইও শেখানো হয় না, জাস্ট ইমেজটা বসানো হয়েছে, বাট ইমেজ এসইও করা শেখানো হয় না। ইমেজ এসইও এটা হচ্ছে একটা ধরেন লোকাল এসইও পার্ট। যেমন কথার কথা এখানে ধরেন, এইখানে যদি ধরেন এসইও এক্সপার্ট এরকম টাইপের যদি কিছু লিখি, এসইও এক্সপার্ট ইন ঢাকা এরকম যদি লিখি, লেখার পরে ইমেজের মধ্যে যদি দেয়, দেখেন যে এখানে ইমেজ র্যাঙ্ক করছে। অনেক সময় আমাদের ইমেজ দরকার হয় না কোনো একটা কিছু, শুধুমাত্র এই কিওয়ার্ড নিয়ে না, আমরা এখানে কোনো কিছু সার্চকে কিওয়ার্ড হিসেবে আপাতত ধরতেছি। এখানে আমরা অনেক সময় আছে এরকম কোনো একটা কিছু লিখে সার্চ করার পরে এখান থেকে আমাদের ইমেজ দরকার হয়, আমরা এই ওয়েবসাইটে হয়তো এখান থেকে যাই, অথবা কোনো একটা কারণবশত আমরা চাইলে এখানে একদম মানে এখানে ক্লিক করলে ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, এখান থেকে ইমেজটা হয়তো ডাউনলোড করে নিব বা নেই। এখন ব্যাপার হচ্ছে এইটা কিভাবে, এটাও তো এই যে র্যাঙ্ক করছে, আমি এটা লিখে সার্চ করছি, তাহলে ইনার মানে পিকচার প্রথমে আসলো কেন? বা হচ্ছে এনাদের এগুলান হচ্ছে দ্বিতীয় তৃতীয় এরকম ভাবে চতুর্থ পঞ্চম এভাবে সিরিয়াল লিস্ট আসতেছে কেন? অবশ্যই র্যাঙ্ক করছে। এসে এক্সপোর্টিং ঢাকা লেখে এইটা বা এগুলান হচ্ছে প্রথমের দিকে যারা আছে এনারা হচ্ছে মোটামুটি র্যাঙ্ক করছে। তো ইমেজ এসইও করে র্যাঙ্ক করানোর কিছু প্রসেস আছে, ওইটা দেখবো। আর লোকাল এসইও সম্পর্কে একটু আইডিয়া নেই, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শিখাইছিলাম না, মানে কিওয়ার্ড রিসার্চ যে বিভিন্ন রকমের 5-6টা কিওয়ার্ড রিসার্চের ধরন শিখাইছিলাম, লং টেইল, শর্ট টেইল, তারপরে হচ্ছে তার মধ্যে একটা ছিল আপনার হচ্ছে লোকাল কিওয়ার্ড, ইন্টারন্যাশনাল কিওয়ার্ড ছিল, তারপর হচ্ছে লোকাল কিওয়ার্ড ছিল।
লোকাল কিওয়ার্ডটা নিয়ে অলরেডি আলোচনা করছিলাম কিওয়ার্ড রিসার্চের প্রথম ক্লাসে। কোনো একটা কিওয়ার্ডের সাথে, বুঝছেন, কোনো একটা কিওয়ার্ডের সাথে যদি লোকেশন অ্যাড থাকে, ঢাকা একটা লোকেশন হইতে পারে, বাংলাদেশ অথবা যে কোনো, যে সিলেট আছে, তারপরে হচ্ছে আরো যে কোনো জায়গায় হোক, এক কথায় কোনো যদি সিটি অথবা কান্ট্রি, মানে যেটাই হোক, এখানে যদি কোনো একটা কিওয়ার্ডের সাথে অ্যাড থাকে, এসইও এক্সপার্ট একটা কিওয়ার্ড ইন ঢাকায় অ্যাড করছে, তার মানে এইটা মিলেও একটা কিওয়ার্ড হয়েছে, হ্যাঁ। এইবার আহ যখন একটা কিওয়ার্ডের সাথে এই সিটি থাকবে বা কান্ট্রি থাকবে, তখন এটা হয়ে যায় হচ্ছে লোকাল কিওয়ার্ড। বুঝছেন তো ব্যাপারটা? এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। কোন ওয়েবসাইটে যেন দেখাইছিলাম এসইও করা? এই ওয়েবসাইটে দেখাইছিলাম। এই ওয়েবসাইটের মধ্যে হয়তো আমরা পোস্ট দেখাইছিলাম, পোস্টের মধ্যে আছে, যেমন ধরেন যে এই যে ডিজিটাল মার্কেটিং, এগুলা নিয়ে দেখানো হয়েছিল। এই দুইটা মনে হয় দুই বছর দেখাইছিলাম। এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে আসার পরে আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে কি এসইও করে ট্রাই করছিলেন? কথা বলেন তো, র্যাঙ্ক জি ম্যাথে। স্যার, করছিলাম। আমার 83 পর্যন্ত আমি নিয়ে যেতে পারছিলাম। আচ্ছা, এখানে তো ইমেজ দিছেন তাই না? জি ইমেজ স্যার, দিছেন, ইমেজ দিয়েছিলাম। ইমেজ দিছেন। ইমেজটা হচ্ছে জাস্ট খালি ইমেজ বসাইছেন, আর হয়তো বা ডান পাশে অল্টারনেটিভ ট্যাগ বসাইছেন, তাই না? কিন্তু ইমেজ তো এসইও করে বসান নাই। না ইমেজ কি স্যার, এসইও করে বসাইছেন? এসইও, না স্যার, ইমেজ এসে তো জানতাম না। এসইও করে বসান নাই, এবার ইমেজটাই এসইও করা শিখি। এবার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মাথায় রাখি, যখন এইখানে আমি ঢাকার মধ্যে দিছি, বুঝলেন কথাটা, ঢাকার মধ্যে দিছি, তার মানে এটা আসছে, ঢাকার মধ্যে দিছি, এটা আসছে। আমি যদি টাকা না দিতাম, নাও আসতে পারতো। মানে এইটা পুরা ইন্টেন্টটা ফিল আপ হয়েছে যে ঢাকার মধ্যেই আমি চাচ্ছি। আর শুধু যদি এসইও এক্সপার্ট দিতাম, তাইলে তো যে কোনো জায়গায়, দেশের বাইরে তো এসইও এক্সপার্ট আছে। এখন এইরকমটাই লোকাল, মানে তো বুঝেন, লোকাল এসইও মানে লোকালি র্যাঙ্ক করা। এখন ইমেজ এমন ভাবে এসইও করা যায় যেটা দিয়ে আপনি চাইলে, যেটা দিয়ে আপনি চাইলে একদম স্পেসিফিক লোকেশনে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। হইতে পারে সেটা ঢাকা, হইতে পারে উত্তরা, মিরপুর, মানে যেটাই হোক, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে লোকালি। আর যখন আপনারা এই কন্টেন্ট লিখবেন, কিওয়ার্ডের কথা কিন্তু বলছি, কিওয়ার্ডের কথা বলছি যে লোকাল কিওয়ার্ড কিভাবে নিবেন। লোকাল মানে ইন্টারন্যাশনাল কিওয়ার্ডের সাথে লোকাল কিওয়ার্ডের তফাৎটা হচ্ছে, ইন্টারন্যাশনাল কিওয়ার্ডে লোকেশন অ্যাড থাকে না। আহ, যেমন এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা যদি দিতাম, এটা হচ্ছে লোকাল, লোকাল কিওয়ার্ড হয়ে যাইতো। তো কিওয়ার্ডের ব্যাপার গেল, ইমেজ গেল, এবার কন্টেন্টের ব্যাপার। যখন ওই যে বলছিলাম, যদি আপনি কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্ট লেখান, সেক্ষেত্রে কন্টেন্ট রাইটারকে কি দিতে হবে? কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিলে, কিওয়ার্ড যদি আপনি লোকাল কিওয়ার্ড গুলো দেন, যদি লোকাল কিওয়ার্ড দেন, ধরেন আপনি এখানে লিখে দিলেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, লোকাল কিওয়ার্ড এই রিলেটেড, আর ওই যেমন অনলাইন মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, এরকম টাইপের, রিসার্চ করে অবশ্যই। তো যখন দিবেন তখন তো রাইটার বুঝবে, হ্যাঁ এটা ঢাকার মধ্যে বা মিরপুর বা যেটাই হোক উত্তরা, এর মধ্যেকার কিওয়ার্ড, তার মানে এই কন্টেন্ট কি আর তখন এরকম থাকবে? এখানে উত্তরা, ঢাকা বা মিরপুর কিন্তু অ্যাড হবে অবশ্যই। কোনো কিছু না করে যদি কিওয়ার্ডটাই প্লেস করে, তাইলেই তো এটা মানে এই কন্টেন্টের মধ্যে আপনার হচ্ছে কি বলে, লোকাল কিওয়ার্ড অ্যাড হয়ে যাচ্ছে, বা লোকাল, মানে পুরো কন্টেন্টটাই লোকালি হয়ে যাচ্ছে। এটা কি, আমরা এটা হচ্ছে মেইন কিওয়ার্ড ধরছিলাম না? মেইন কিওয়ার্ড বা মেইন টপিকটাই যদি মানে ইন্টেন্টটা লোকাল ফিল আপ হয়, সেই ক্ষেত্রে পুরো কন্টেন্টটাই ইন্টেন্ট, পুরো কন্টেন্টের ইন্টেন্টটা হয়ে যাবে হচ্ছে লোকাল। তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে ইমেজ। আমি কিন্তু ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে, এগুলোর জন্য, যাই হোক ওভারভিউ দিচ্ছি। আমরা ইমেজ বললাম, এখানে কন্টেন্ট বলতেছি, সাথে হচ্ছে কিওয়ার্ড, তিনটা। চলেন আমরা ইমেজ নিয়ে কথা বলি। ইমেজ এসিও করবেন কেমনে? ইমেজ এসিও করতে হলে ওয়েবসাইটে
ওয়েবসাইটে যখন একটা ইমেজ দিবেন, সেক্ষেত্রে আমি বলছিলাম যে কত এমবি মানে কত কিলোবাইট থাকতে হবে। আহারে কাম দেনা, কত কত কিলোবাইট থাকতে হবে? 100 হ্যাঁ, 100 100। 100। হ্যাঁ, 100-র নিচে, 100-র বেশি হবে না, 100 কিলোবাইটের নিচে। এখন আমরা চলে ক্যানভা থেকে একটা ইমেজ নিই। ক্যানভা থেকে এই যে এরকম ইমেজ আপনাদের গত ক্লাসে দেখা মানে আপনাদের আগের বছর দেখানো হয়েছে, ইমেজ ডাউনলোড করে নিয়ে এটা একটা ইমেজ, ধরেন কথার কথা ইমেজ আপনারা সুন্দরভাবে এইসব টাইটেল, এটা তো আমি রেডিমেড রেডিমেড টেমপ্লেট আর কি, টেমপ্লেটের মধ্যে গিয়ে সার্চ দিলে এখানে অনেক টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা নিয়ে আপনাদের ইমেজ, তারপর নাম, এখানে যে লোগো টোগো এইসব লোগো, তারপর ওয়েবসাইটের নাম, এইখানে কোনো কিছু চেঞ্জেস থাকে করবেন, কাস্টমাইজ করার দায়িত্ব আপনার। এবার এটা যখন হচ্ছে আপনি ডাউনলোড করবেন, এখানে কিন্তু দেখেন যে পিএনজি, তারপরে আছে হচ্ছে জেপিজে, আরো ওয়েবপি, তারপর হচ্ছে আরো বিভিন্ন রকমের ফরম্যাট থাকে কিন্তু, ঠিক আছে? জেপিজি থাকে, পিএনজি থাকে, ওয়েবপি থাকে, তারপরে যে আপনার হচ্ছে আইফোনের জন্য এইচজিআই নাকি যেন একটা, তো এরকম থাকে। এখন আপনি যখন ইমেজ ইস্যু করবেন, ইমেজটা যদি পিএনজি তে থাকে বা অন্য কোনো ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি জেপিজি করে নিতে হবে অথবা ওয়েবপি করে নিতে হবে। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, কেন বললাম যে জেপিজি করে নিতে হবে, পিএনজি করলে হবে না। ধরেন প্রথমটা আমি পিএনজি তে ডাউনলোড করি, মানে এই ইমেজটাই আবার হচ্ছে আমি জেপিজি তে, এখনই তো 11টা বেজে গেল, এই ইমেজটাই হচ্ছে আমি, জেপিএনজি কি? বুঝে নেই, আবার বলেন। জেপিএনজি এগুলো কি? তো আচ্ছা, এটা হচ্ছে একটা ইমেজের ফরম্যাট, এটা ইমেজের ফরম্যাট। আচ্ছা। ইমেজ সেমই থাকবে, বুঝছেন? ইমেজ সেমই থাকবে, ইমেজ যে আপনার উল্টাপাল্টা হয়ে যাবে ওরকম কিছু না, জাস্ট খালি একটা ফরম্যাট। যেমন ধরেন একই জিনিস, মানে ওই কি বলে, এমএস ওয়ার্ডেও কিন্তু সেম জিনিস বানানো, ওটাকে আবার পিডিএফ করা যায়, একই জিনিস কিন্তু আলাদা আলাদা ফরম্যাট। ডক্স থাকে একটা, লাস্টের দিকে এক্সটেনশন ডক্স থাকে একটা, আর একটা থাকে হচ্ছে পিডিএফ, ওরকম ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? আচ্ছা, আমি ডাউনলোড করলাম, কি করলাম, পিএনজি ডাউনলোড করছি, তাই না? এবার হচ্ছে আমি এইটাই একটু জেপিজি ডাউনলোড করি। এটা হচ্ছে জেপিজি ডাউনলোড করি, ফরম্যাট আর কি। আপনারা ধরেন ইমেজ তো ওয়েবসাইটের মধ্যে বসাবেন, এখন ইমেজ কই নিবেন, মানে কই থেকে নিবেন, কথার কথা আপনি এই ক্যানভা থেকে নেন অথবা অন্য কোনো একটা জায়গা থেকে নেন, নেওয়ার পরে তো ক্যানভাতে এসে বা আপনার ফটোশপ বা যেটাই বলেন, আপনার ইমেজটা তো এডিট করতে হবে। কারণ কপিরাইট ইস্যু থাকে ওয়েবসাইটে, অন্য কোনো ওয়েবসাইটের সেম ইমেজ বসানো যাবে না। আপনাকে নিয়ে হয়তো এইখান থেকে হয়তো আপনাকে এই করতে হবে, এখান থেকে যে এডিটে গেলে, এডিট থেকে আপনার এখানে অনেক কিছু করতে পারবেন, ইয়ার বই, এখান থেকে বর্ডার টর্ডার দিয়ে এখানে টেক্সট, কিছু টেক্সট অ্যাড করবেন, তারপরে হচ্ছে এই হেডিং টেডিং ক্যাপশন, অথবা এখানে আরেকটা অপশন থাকে, যেমন হচ্ছে ইফেক্টের মধ্যে থেকে ইফেক্ট, এখানে অল সিলেক্ট করে নিয়ে ধরেন এখান থেকে অনেক কিছু আছে, এখান থেকে কিছু চেঞ্জ করে দিতে হবে যেন একটু পরিবর্তন আসে, ঠিক আছে? এখানে কালারের মধ্যে দেখা যাচ্ছে কালারটা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিলেন, তাইলে একটা পরিবর্তন হইলো। তারপরে দেখা যাচ্ছে এই লেখার ফন্টটা একটু চেঞ্জ করে দিয়ে অন্য অন্যরকম একটা দিলেন, এটাও চেঞ্জ হইলো। এরকম ভাবে চেঞ্জ করে নিবেন অন্য জায়গা থেকে যদি নেন, অথবা কিছু। তো এই ব্যাপারে না আসি, এবার হচ্ছে এটা আমি জেপিজি থেকে ডাউনলোড করছিলাম, জেপিজি পেনজি, আচ্ছা দুইটাই করা হয়েছে, হ্যাঁ। এবার চলো আমি দেখি এই দুইটা আমি আপাতত এখান থেকে একটু সরাই, অথবা থাক, এখানেই থাকুক, সমস্যা নাই, এখানেই থাকুক। আচ্ছা,
এইটা কি আছে এখানে কার্সর রাখলে দেখবেন যে এটা জেপিজি যে এখানে দেখেন এই ফরম্যাটটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে জেপিজি ডাব্লিউপিএস জেপিজি পিকচার ফাইল। আর এইটাতে যদি দেখি, এইটাতে দেখেন হচ্ছে যে পিএনজি লেখা আছে, দেখতে পারতেছেন নাকি ছোট ছোট লাগে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে। আপনাদের আবার ঘুম ধরছে নাকি? ঘুমায়েন না ক্লাস বাদ দিয়ে? অনেকেই তো এই যে ঘুমাচ্ছে দেখতেছি, মুক্তা আপু, আফরোজা আক্তার, জুলফিকার ইসলাম। না ভাইয়া ঘুমাইতেছি না, জাগনি আছি। হিজাব পরে গরম লাগে বেশি। ও আচ্ছা 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 আচ্ছা, এখন তো গরমের সময় মনেই নাই। আচ্ছা, এবার আমরা দেখি ইমেজ ইস্যু করি। Yeah? যেমন যদি পিএনজির কথা বলি, পিএনজি কোনটা ছিল? দ্বিতীয় নাম্বার মনে হয়, হ্যাঁ দ্বিতীয় নাম্বার পিএনজি ছিল। এসিও তে হচ্ছে এডিট করার সময় এই ইমেজের মধ্যে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে। হুম, রাইট বাটনে ক্লিক করার পরে একদম নিচে প্রপার্টিস, প্রপার্টিস এর মধ্যে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে ডিটেলস আবার দেখাই, এইখান থেকে রাইট বাটন ক্লিক, এখান থেকে প্রপার্টি, এখান থেকে ডিটেলস। ডিটেলসে আসার পরে এটা কিন্তু পিএনজি ওপেন করছি, পিএনজি তে দেখতেছি, পিএনজি তে এখানে কোনো কিছু করার কিন্তু অপশন নাই, মানে এডিট হচ্ছে না আর কি, বা এখানে অল্প কয়েকটা অপশন দিছে। এবার আমি যদি সেম ইমেজটাই জেপিজি তে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস এর মধ্যে যাই, ডিটেলস এর মধ্যে যাই, দেখেন এখানে সাবজেক্ট, টাইটেল, রেটিং দিতে পারতেছি, ট্যাগ, কমেন্ট, অনেক কিছু দিতে পারছেন, অথর, ডেট টেকেন। এইখানে মূলত আমরা বসাবো, এটা হচ্ছে ইজি। যেমন ধরেন এইটা জেপিজি, ওই জন্যই বললাম যে আপনার পিএনজি নিলে কিন্তু এগুলো করতে পারতেন না, এটাই মূলত ইমেজ ইস্যু হবে আর। সো অনেক সময় হইতে পারতো যে আমি দেখালাম আপনারা মানে কোনো কারণবশত এরকম পিএনজি ইমেজ নিলাম, তখন আবার এটা করতে পারলেন না, পরে আবার বললেন যে স্যার ভাই দেখাইলো কিন্তু আমি করতে পারতেছি না। সো এইটা আপনার মেনটেন করবেন এইটার উপর বেস করে। ঠিক আছে, এই কন্টেন্ট আপনি ইমেজ নেবেন তো অবশ্যই এই টাইটেল বা সাব হেডিং যেটাই হোক, হেডিং এর উপর বেস করে তো ইমেজ বসাবেন। ধরেন এটা কি রিলেটেড ইমেজ দেখলাম, এটা হচ্ছে ডিজিটাল মার্ক, এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখানে ধরেন কোনো একটা জায়গাতে আপাতত আমি দেখানোর স্বার্থে ডিজিটাল মার্কেটিং এখানে আছে, এখানে আমি ইমেজটা বসাবো। তো এইটার আন্ডারে আরেকটা ব্যাপার বলি, যখন গুগলের ক্রলার বা বট একটা কন্টেন্ট ভিজিট করে, ওই যে প্রাধান্য দেওয়ার ব্যাপারে বলছিলাম না, যে প্রাধান্য দেয় হচ্ছে টাইটেল বা হেডিং কে একটু বেশি প্রাধান্য দিবে, কারণ এই হেডিং এর আন্ডারে এইটুকু পর্যন্ত কন্টেন্ট আছে, বুঝলেন ব্যাপারটা? এই হেডিং এর আন্ডারে এইটুকু পর্যন্ত কন্টেন্ট আছে, তার মানে এই হেডিং কে প্রাধান্য অলরেডি দিবে। দেওয়ার পরে এখানে যে প্যারাগ্রাফ আছে, দেখবে যে এই প্যারাগ্রাফটা এটার সাথে মানে সামঞ্জস্যপূর্ণ কি না। ওকে, এইবার এটার আন্ডারে আছে তো এইটুকু পর্যন্ত। এখন আমার এইখানে টাইটেলটা ধরেন থাকলো যে ওয়াটার ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইখানে আমি অন্য কিছু একটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে তো এখানে রিলেভেন্সি মেনটেন হলো না। যেটাই করেন হাইপার লিঙ্ক থেকে শুরু করে রিলেভেন্সি মেনটেন করতে হবে। তো আমি যদি এইটার আন্ডারে যদি ইমেজটা বসাই, কথার কথা এইটার আন্ডারে যদি ইমেজটা বসাই, তাহলে এই টাইটেলটাকে একটু দেখবো। টাইটেলটাকে দেখে এইখানে যে বসানোর জায়গা আছে ডিটেলস এর মধ্যে, এইখানে ধরেন টাইটেল বা সাবজেক্ট যেটাই হোক, এই টাইটেলটা এখানে দিব, বা চাইলে এইখানে আপনারা এই টাইটেলের মধ্যে অবশ্যই একটা কিওয়ার্ড থাকলে ভালো, যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস একটা কিওয়ার্ড অলরেডি আছে। তো এই টাইটেলটা ধরেন কথার কথা আমি দিলাম, বা অনেকেই সার্চ করতে পারবে হোয়াট আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস টাইটেল, হ্যাঁ এই টাইটেলটা এখানে নিলাম, এখানে দিলাম টাইটেল। টাইটেলটা সবসময় একটু বড় হয়, সাবজেক্ট একটু হয়তো ছোট করে দিবেন, যে ধরেন এই কিওয়ার্ডটাই বসায় দিলাম, কিওয়ার্ডটাই বসায় দিলাম। তাহলে আমাদের টাইটেল গেল, সাবজেক্ট গেল, এইখানে আপনি অ্যাডিশনালি চাইলে অ্যাডও করতে পারেন, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস এরকম কিছু। এবার রেটিং এ গিয়ে আপনার 5 স্টার দিয়ে দিবেন। 5 স্টার হয় নাই না এখানে, এবার হয়েছে।
আর ট্যাগের যে ব্যাপারটা আছে, ট্যাগের ব্যাপারটা হচ্ছে এখানে যে কিওয়ার্ড দিচ্ছেন না, এখানে যে এখানে যে কিওয়ার্ড বসাইছিলাম এটা পাবলিশ করি নাই, যার কারণে এখানে আনসেভ হয়ে আছে আর কি। এখানে আমরা যে আহ গত ক্লাসের আগের ক্লাসে যেই কিওয়ার্ড এখানে রিসার্চ করে বসায় দিয়ে এখানে যে কয়েকটা কিওয়ার্ড নিয়েছিলাম, তো একটা কন্টেন্টের জন্য সোজা কথা, একটা কন্টেন্টের জন্য যতগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন সবগুলো কিওয়ার্ড নিয়ে সবগুলো কিওয়ার্ড নিয়ে যে এই জায়গাতে বসায় দিবেন, এই অ্যাড অ্যাড ট্যাগের মধ্যে বসায় দেবেন। ধরেন এখানে কিওয়ার্ড আমি তো সেভ করে রাখি না, এখান থেকে নেই। তো যেসব কিওয়ার্ড দিয়েছিলাম একটু মনে হয় বোল্ড হয়েছিল, হ্যাঁ, এগুলা না আমি কয়েকটা নেই আপাতত। ধরেন এটা নিলাম, এইটা নিয়ে এটা কই গেল, কেটে দিচ্ছি। এটাকে যে বুঝেছিল না পিএন দিচ্ছিল, এটাই ছিল যে বুঝেছিল। টাইটেলটা গেছে এটা, আমি এখানে সেভ দিনই যাই হোক। আমি আবার একটু বসাই টাইটেলটা। টাইটেল ছিল এটা, সাবজেক্ট ছিল হচ্ছে এটা, তার আগে আমি বসাই দিছিলাম কি বেস্ট। বেস্ট এখানে দিছিলাম হচ্ছে 5 স্টার। এখানে ট্যাগ বসাই, ট্যাগ যেমন এই ট্যাগটা কপি করলাম, তারপরে হচ্ছে আরো বোল্ড করা একটা ছিল, যেমন এইটা একটা। আপনারা কিওয়ার্ড রিসার্চ যেহেতু শেখাইছে অবশ্যই রিসার্চ তো ইয়ে দিবেন, দেওয়ার পরে এই যে একটা ইয়ে থাকবে এখানে আলাদা করে একটু দিয়ে দিবেন, অনলাইন মার্কেটিং সার্ভিসেস এইখানে দিবেন। এরকম ভাবে যে কয়েকটা রিসার্চ করবেন একটু সেপারেট করে কমা দিয়ে দিয়ে সবগুলো বসায় দিবেন। এবার কমেন্টের মধ্যে একটা কিছু লিখে দিবেন, আপনার কমেন্টের মধ্যে যেন কিওয়ার্ড থাকে। যেমন হচ্ছে ধরেন যে কমেন্ট কি দিবেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে দিবেন, ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে কমপ্লিট গাইড এরকম এরকম দিলাম। দেওয়ার পর এখানে অথর যেটা দিবেন, অথর দিবেন আপনাদের ওয়েবসাইটের একদম রুট ডোমেইন। রুট ডোমেইন হচ্ছে অথর দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টেকেন ডেট, যে ডেট আপনি নেন দিলে দিবেন, না দিলে না দিবেন। আর আর কোনো সব ডেট টেট দেওয়ার দরকার নেই। কপিরাইট যদি দেন কপিরাইটের জায়গাতেও আপনারা এইটা এটা দিতে পারবেন, এটা দিয়ে দিবেন, সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমাদের কাজ শেষ, এখানে আর কিছু নাই দেওয়ার মতো। তারপরে হচ্ছে এইটুকুই মূলত ইমেজ এসে তারপর অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেওয়ার পর ওকে। এইবার যদি আমরা এই ইমেজটাতে যাই, দেখেন এখানে যদি আমি মাউস এই কার্সরটা রাখলে দেখেন অটোমেটিক ট্যাগ, ডেট, তারপরে যে মার্কেটিং রেটিং 5 স্টার অলরেডি চলে আসছে। অথবা আবার যদি আপনি যান দেখুন যে এটা সেভ হয়ে আছে, প্রটেকশনের মধ্যে গেলে ডিটেলস সেভ হয়ে আছে, ঠিক আছে। এইবার এইটা হচ্ছে মানে এসইও, প্রপার এসইও, ইন্টারন্যাশনাল এসইও। এখানে আগে হচ্ছে আর একটা ব্যাপার করা যাইতো, আমি এটা একটু আইডিয়া দেই আপনাদের, সেটা হচ্ছে লোকেশন ওয়াইজ, যে প্রথমে বলছিলাম। আপনারা কি আছেন, শুনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন? হ্যাঁ জি স্যার, ভাই আছি, আপনার শুনতেছি। জি স্যার, বুঝতে পারতেছি। আসি। দেখে আপনাদের একটু তারা, ঠিক ভাই আছে। আমি বুঝতেছি না। আচ্ছা, কোনটা এটা বুঝতেছেন না বলেন বলেন। আপনি কিসের মধ্যে কি মানে দিতেছেন? এটা কি কি? আপনার ওয়েবসাইট করছেন আবার নাকি? বুঝতে পারতেছি না। আচ্ছা আমি আবার বলতেছি, ওয়েবসাইটের মধ্যে এসইও করতে হয়। এসইও কি, এটা তো জানেন। এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটকে হুম। র্যাঙ্ক করতে হয়। র্যাঙ্ক করার যে র্যাঙ্ক প্রসেস বা করতে, হ্যাঁ প্রক্রিয়া, বা জানি। র্যাঙ্ক করতে হইলে যে যেটা যেটা করতে হয় এটাই হচ্ছে ফুল এসইও প্যাকেজ। এখন এসইও হুম। করতে হইলে তো আপনার কোনো একটা পোস্ট র্যাঙ্ক করে,
ডোমেইনও র্যাঙ্ক করে, বাট 80 থেকে 90% সময় হচ্ছে কোনো একটা পেজ বা অথবা কোনো একটা ইউআরএল র্যাঙ্ক করে। কেমনে? ধরেন আপনি কি লিখবেন, Quest, এখানে সাজেশন যা আছে তাই লিখতেছি, খালি সার্ভিস মার্ভিস লিখে। এবার যে কোনো কিছু লিখে সার্চ দিলে এখানে আপনারা খেয়াল করেন, দেখেন .com/ এখানে ফুল ইউআরএল, তার মানে কোনো একটা পেজ র্যাঙ্ক করে আছে। এটা দেখেন প্রত্যেক এটা একটা মার্কেট প্লেস, এখানে দেখেন পেজ র্যাঙ্ক করে আছে। এটা দেখেন পেজ র্যাঙ্ক করে আছে। এটা দেখেন পেজ র্যাঙ্ক করে আছে। এটা দেখেন পেজ র্যাঙ্ক করে আছে। তার মানে কি, আমরা যে এখানে এসইও করতেছি এটা একটা পেজ। কেমনে পেজ? এটা কোথায় এই পেজটা করতেছেন? ওয়েবসাইটের মধ্যে। আবার দেখাই দিই আপনাকে, ওয়েবসাইটের ক্লাস তো আপনাদের কমপ্লিট হয়েছে না? হ্যাঁ, একটা ওয়েবসাইটের ওয়েবসাইটে ক্লাসটা যাইতে হইলে হয়েছে। কেমনে যায়? একটা ওয়েবসাইটের যদি ব্যাক এন্ডে যায় তাহলে কেমনে যায়? ওয়েবসাইটের নাম দিতে হয়, নাম দেওয়ার পরে একটা স্ল্যাশ হুম। দিতে হয়, তারপরে WP-admin দিতে হয়। দেওয়ার পরে ইন্টারে ক্লিক করলে ওই ওয়েবসাইটের ব্যাক এন্ডের মধ্যে চলে যায়। আমরা তো ভাইয়া ওই যে ইনফিনিটি ফ্রি আছে না, হ্যাঁ, ওইটাতে যে ওয়েবসাইট তৈরি করছি, তা ওইটাতে করতে পারবো না? অবশ্যই ওইটার তো অ্যাডমিন প্যানেলেও তো গেছেন তাইলে। ওইটার মধ্যে এটার হুম। মধ্যে সেম, সেম মধ্যে ধরেন ও, 80-90% সেম। এখন যা শিখাচ্ছি ওটার মধ্যে, এই যে ওয়েবসাইটের মধ্যে গেলেন, যাওয়ার পরে অবশ্যই আপনি এখানে পোস্ট পাবেন অথবা পেজ পাবেন। পোস্টও পাবেন, পেজও পাবেন, অনেক কিছুই পাবেন। এরকম পেজ পাবেন, তারপরে হচ্ছে এরকম হুম, পোস্ট পাবেন। এখন পোস্ট, আমি ওই যে বলছিলাম যে এখানে সার্চ দিলে এই পোস্ট আসে, পেজ আসে। হুম, হুম, তো এইখানে আমাদের তো ওই পেজটার এসইও করতে হবে। এখন যেই পোস্টটা হুম, আসছে, এখানে প্রথমের দিকে যে পোস্টটা আসছে এটাতে আমি ক্লিক করলাম। হুম। ক্লিক করার পরে নেট ইস্যু। নেক্সট ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটে অনেক কিছু ইন্টিগ্রেট করা আছে। মাদার ওয়েবসাইটের সাথে এটা হচ্ছে একটা সাবডোমেন দিয়ে কানেক্ট করা আছে। এখানে দেখেন resource.main-domain.com, আমরা অন্য ওয়েবসাইটে যাই কারণ এটাতে হয়তো আপনার একটু সমস্যা হয়। দেখলাম তো মার্কেট প্লেস, এটাতে যাই পারে। এই যে এটাতে কি রে, আমার নেটে কি স্লো হয়ে গেল? মনে হয়। আমার নেট স্লো হওয়ার তো কোনো অপশন নাই, আমি একা চালাচ্ছি একটা রাউটার, আমার একার জন্য। একা বলতে আমি আর আমার রুমমেট চালাচ্ছি। হয়তো ওয়াইফাই মেন কালেকশন যেটা সমস্যা। কালেকশনের প্রবলেম। এখন শোনেন, এখানে ব্যাপার হচ্ছে ছোট পোস্ট যদিও বা, এই যে যে পোস্টটা দেখতেছেন না, আমি কোনো একটা কিছু লিখে সার্চ করছি আর এই পোস্টটা আসছে। এই পোস্ট তো আমরা এই যে এই জায়গাও তো বানাচ্ছি, আমাদের মতো করেও তো একটা এই যে পোস্ট লিখতেছি, ওটা ছোট এটা বড়। হুম, এটা যে আসছে, কোনো একটা কিছু লিখে সার্চ করছি, অবশ্যই ওই যে সার্চ করা বা সার্চ ভলিউম কি বা লিখলে প্রথমের দিকে হুম, যে ওয়েবসাইট আছে ওটা তো বুঝাইছি। আর এইটার মধ্যে হুম, এসইও করছে, এসইও করছে জন্য এটা প্রথমের দিকে আসছে। কারণ আমাদের এসইও করতে হবে, তাহলে এটার মধ্যে কিভাবে লিখছে, এটার মধ্যে লিখতে হলে তো তার ব্যাকএন্ডে যাইতে হবে। যে ব্যাকএন্ডে গেছি আমরা, হ্যাঁ, হুম, ব্যাকএন্ডে গেছি। ব্যাকএন্ডে গেছি, আমরা যে টপিক নিয়ে কাজ করবো, আমরা তো আর এদের টপিক, এদের কি ব্যাংকিং স্ক্রিপ্ট বানাইছে ওই টপিক নিয়ে তো কাজ করবো না। আমাদের ক্লায়েন্ট যে টপিক নিয়ে লিখতে বলবে আমরা সেই টপিক এটা নিয়ে নিয়ে লিখবো। কথা। তো আমি টিএমও হিসেবে হুম, আপাতত ডিজিটাল মার্কেটিং সার্ভিস একটা টপিক ধরে নিচ্ছি। ধরে নেওয়ার হুম, পরে এটা নিয়ে কাজ করতেছি। এখন এরকম ভাবে লিখছি, আমরা কিওয়ার্ড রিসার্চ শিখছি, কিওয়ার্ড রিসার্চ প্লেস করে একটা কন্টেন্ট লিখে কমপ্লিট করছি। কমপ্লিট করতে হুম, হলে এখানে যখন আপনি মানে এসইও যখন এখানে করবেন, অন পেজ এসইও যখন করবেন, এর মধ্যে এই নিচের দিকে দেখবেন যে হচ্ছে নিচের দিকে এখানে দেখবেন যে হচ্ছে আহ, এই যে এখানে অ্যাড ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড, এখানে উইথ ইমেজ অ্যাড ফোকাস করতে অন হবে। কিওয়ার্ড। ইমেজ যখন অ্যাড করবেন তখন এখানে এই যে এরকম, এই যে এটার মতো গ্রিন টিক মার্ক আসবে, এই যে এটার মতো গ্রিন টিক মার্ক আসবে, তখন আমরা বুঝতে পারবো যে এসইও হচ্ছে।
এখন আমরা এখানে ইমেজ দিই নেই, এখন ইমেজ বসাইতে হবে। ইমেজ বসানোর পূর্বে আমরা ইমেজটাকেও এসইও করে নিব, যেন ওই যে কোনো কিছু লিখে সার্চ করলে যেন ইমেজটাও, যদি কেউ যদি চায় যে আমি ইমেজের মধ্যে ঢুকি, কোনো কিছু লিখে সার্চ করলে যদি চায় কেউ আমি ইমেজের মধ্যে ঢুকি যেরকম ভাবে, তাহলে ইমেজটাও যেন দেখেন এই যে আমার ইমেজটা কিন্তু আসছে। কেউ যে এসে হুম ঢুকুক বা না ঢুকুক আমার ছবি তো দেখতে পারতেছে। So, এই হচ্ছে ব্যাপার, বুঝছেন হুম। এইটুকু? না জি বুঝলে ভাই, আবার এখন বলেন। বুঝতে পারছি। না, এবার ভালোভাবে বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আমরা কইছিলাম, এখানে ছিলাম, ইমেজটা এসইও করলাম, ওইভাবে এসইও করে। এখন ইমেজটা এখানে চাইলে যদি বসায় দেন, এই যে জুমুর আপু আবার একটু দেখেন যে ওই জন্য আমরা ইমেজ বসাতে চাচ্ছিলাম, এইখানে ইমেজ বসাতে চাচ্ছিলাম, এখানে ইমেজ বসাতে চাইলে মানে বসাবো কেমনে, এখানে আসার পরে এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করলে এখানে যদি ইমেজের এই যে ইমেজ লেখা আছে দেখবেন, এটা হবে কি, ধরেন এরকম থাকলো, থাকার পর আপনি এই টাইটেলের নিচে যদি দেন তাহলে এইখানে একটা ক্লিক করবেন, এই যে লাভ পাচ্ছে কার্সর, তারপর একটা ইন্টারে ক্লিক করবেন, এরকম হবে। তারপর এইখান থেকে যে ডান প্লাস বাটনে ক্লিক করার পরে ইমেজে দিবেন। আর যদি এখানে ইমেজ না আসে, কথার কথা পাইলেন না, তখন এখানে লিখবেন ইমেজ, লিখলে প্রথমেই চলে আসবে। তখন এইখান থেকে ইমেজ লিখবেন, আপলোড দিবেন, আপলোড দিলে পরে এই যে ইমেজটা এসিও করছেন, এই যে এইটা করছেন, এটাতে সিলেক্ট করবেন, ওপেন করবেন, ইমেজটা এখানে চলে আসবে। ঠিক আছে? ইমেজটা চলে আসার পরে এবার আগে ছিল 9, এবার হয়েছে 14। এইখানে যদি আমি এটাতে অল্টারনেটিভ ট্যাগ দেই, ধরেন যে কোনো একটা কিছু দিলাম, যে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এরকম একটা কিছু দিলাম, দিলে পরে এটা ডিফাইন হয়ে গেল যে এই ইমেজটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আচ্ছা, এটা গেল হচ্ছে ইমেজ এসইও। এবার ইমেজ এসইও আর এক রকম, এখানে আরো অনেক সময় অ্যাডিশনালি কিছু অ্যাড মানে করলে ভালো হয়, সেটা হচ্ছে ওই যে বলছিলাম যে এটা একদম স্পেসিফিক ভাবে কোনো একটা এরিয়া বা লোকেশনের জন্য র্যাঙ্ক করার জন্য কাজ করা হয়। But এখন এটা আমি দেখলাম যে এটা মানে বাংলাদেশের জন্য হয়তো রেস্ট্রিক্টেড বা ফ্রি নাই। তবে আমরা ট্রাই করি, প্রসেসটা দেখি, যদি দেশের বাইরের কোনো ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। অথবা যদি পেইড মানে টাকা দিয়ে কিনা থাকে সেক্ষেত্রে আমরা তো আনলিমিটেড করতে পারবো, সমস্যা নেই। তো এই ইমেজটা আমি চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক লোকেশনকে যেন প্রাধান্য দেয় বেশি, কোনো একটা স্পেসিফিক লোকেশনকে যেন এই ইমেজটা প্রাধান্য দেয় বেশি। ধরেন এখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, না ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি যদি এই ইমেজের পিছনে, আমি এই ইমেজের পিছনে ধরেন ইউএসএ বা বাংলাদেশই বুঝাই, ধরেন এই ইমেজের পিছনে আমি বাংলাদেশের কোনো একটা জায়গা, ধরেন কথা কথা ঢাকা, ঢাকার যে এরিয়া, ওই এরিয়া যদি আমি এই ইমেজের ভেতরে সেট করে দেই, তখন সার্চ ইঞ্জিন বুঝবে না এই এরিয়াতে এটাকে র্যাঙ্ক করার জন্য একটু প্রাধান্য দিতে হবে। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, কথা বললেন? জি স্যার, জি, বুঝতে বুঝতে পারছি। পারছি। ঠিক আছে। এবার স্যার এসিওর পাশেও যে স্যার আরেকটা র্যাঙ্কিং হচ্ছে, এটা কিসের র্যাঙ্কিং? কোনটা? এটা হচ্ছে এই যে কন্টেন্ট, রেড এআই বলছেন। এআই এআই কন্টেন্ট, এটা হচ্ছে আপনি পাবেন না এখানে, হচ্ছে প্রিমিয়াম ভার্সন লাগবে। এটা এআই কন্টেন্টের জন্য, কন্টেন্ট এআই দিয়ে লিখে দিবেন, এটাকে প্রাধান্য দেয়। আহ আচ্ছা, ওইটা করতে হইলে এখান থেকে আপনাদের ই করতে হবে, একটা ওয়েবসাইট যাইতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে কি যেন ছিল, জিও, জিও IMGR এরকম। দাঁড়ান, এখানে এটা যদি মনে না থাকে তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটাই, GeoIMGR লিখে সার্চ দেবেন এখানে। সার্চ দেওয়ার পরে যেই ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটের মধ্যে যান। আসার পরে এখানে প্রাইজিং এর ব্যাপার থাকে, এরকম এরকম প্রাইজিং, তো আমরা প্রাইজিং এর মধ্যে
প্রাইজিং এর মধ্যে যাব না, আমরা স্টার্ট দিই। স্টার্ট দিলে এখানে যেই ইমেজটাতে আমরা লোকেশন সেট করব, এই ইমেজটা সিলেক্ট করে দিয়ে ওপেন করব। ওপেন করে দিলে এখানে লোকেশন দেখাবে, ঠিক আছে। আমরা যে লোকেশনে র্যাঙ্ক করাতে যাবো ওই লোকেশনে এখান থেকে সিলেক্ট করে দেবে। বাংলাদেশের জন্য রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আমরা যখন করতাম অনেক আগে ওই সময় বাংলাদেশ এই মিরপুর টিরপুর যা আছে তোরা সব জায়গায় করা যেত। আমি গত ক্লাস মানে আপনাদের আগের ব্যাচে নেওয়ার সময় দেখি যে এটা আর বাংলাদেশে হচ্ছে না, হয় না। যেমন হচ্ছে মিরপুর লিখে সার্চ দিলে মিরপুর 1 এরকম কিছু দিলে এখানে যে এই প্লেসে কারেন্টলি নট সাপোর্ট, এখানে সাপোর্ট করতে হলে প্ল্যান কিনতে হবে। সো এখান থেকে দেশের বাইরে যদি কোনো ক্লায়েন্ট পান এরকম টাইপের, ধরুন এখানে ইজিপ্ট ইজিপ্ট দিয়ে দিলেন, সুদান, আর কেনিয়া টেনিয়া আছে, দিয়ে দিলেন। দিয়ে দিলে এখানে একটা জিনিস দেখেন, এই যে ল্যাট ল্যাট লং আছে না, মানে ল্যাটিটিউড লংটিটিউড, মানে এদের কি বাংলা হচ্ছে মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ আর কি, যেটাতে ইয়ে করে এরিয়াটা আর কি। এটা নিলে দেখেন সৌদি আরবে নিলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাচ্ছে 2259, আর এখানে যে 43, এটা অটোমেটিকলি বসে গেছে, ঠিক আছে। যেটা নিবেন এখানে নিচ্ছেন, এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু খেয়াল করেন দুইটাতে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা তো চেঞ্জ হচ্ছে, এটা তো চেঞ্জ হচ্ছে। যেটা নিবেন ইন্ডিয়া, ধরেন পাকিস্তান বা যেটা নেন এরকম করে নিলাম। নেওয়ার পরে এখানে যে রাইট ইএক্স আইএফ ট্যাগ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশন ওপেন হবে, এটা ডাউনলোড করে দেন। দেওয়ার পরে আসলো এটাতে, এবার যদি আমরা ওপেন করে ওই যে সেম ভাবে যদি প্রপার্টিস এর মধ্যে যাই, ডিটেলস এর মধ্যে যাই, এবার দেখেন এখানে এই জিপিএস এটা অ্যাড হয়ে গেছে। আগেরটাতে কিন্তু ছিল না, এটাতে কিন্তু ছিল না। এটাতে ডিটেলস এর মধ্যে কিন্তু এই যে আমরা সেম এটাই করছিলাম, তো এই যে দেখছি, কিন্তু এখানে কিন্তু জিপিএস নাই। বিষয়টা কি বুঝতেছেন? একটু রেসপন্স করেন। এটাতে কিন্তু নাই। আর এটাই যে ডাউনলোড করলাম জিপিএস ট্যাগ লাগায়, এটার মধ্যে দেখেন এগুলান সব সেম আছে, সাথে হচ্ছে এইটা অ্যাড হয়ে গেছে। তার মানে এই এরিয়াকে জিপিএস মানে লক বা ট্যাগ যেটা এই এই এরিয়ার মধ্যে করছে, ঠিক আছে। এখন আপনি এখানে ওয়ান, হ্যাঁ, এখন আপনি এখানে পোস্টের মধ্যে আসেন, এই ইমেজটা বাদ দেন, দিয়ে যে ইমেজটা বসে ইয়ে করছেন আর এইটা ওপেন করে দেন, এই তো শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। বুঝতে কি আপনাদের সমস্যা হয়? আপনারা শোনেন, খালি ভালো রিভিউ দিয়েন না, বুঝছেন? শুধু ভালো রিভিউ দিয়েন না, মানে আমি আমাকে আমি তো ধরেন আপনাদের সাথে, আপনারা এখানে বয়সের দিক থেকে আমার থেকে অনেক বেশি সিনিয়র, অনেক বড় ভাই আছেন। আমি ধরেন আপনাদের ছোট, এখন ফ্রেন্ডলি মিশি, কথা বলতে, মানে আপনাদের আমি চাই যে আপনারা যেভাবে বললে বুঝবেন ওই রকম ভাবে বোঝানোর ট্রাই করি, ঠিক আছে। এখন যদি মনে করেন আমার তো কোনো জায়গাতে ল্যাকিংস আপনাদের কাছে মনে হইতে পারে যে এই এটা যদি আরেকটু মানে অন্যরকম ভাবে বলতো তাহলে হয়তো বুঝতে মানে সুবিধা ব্যাপার। আপনাদের কাছে যদি মনে হয় যে না আরেকটু অন্যরকম ভাবে বোঝানো বা কিছু, সেটা আমি শেয়ার করতে পারেন, তাহলে আমার জন্য ভালো হইলো, ইমপ্রুভমেন্টের জায়গাটা হয়ে গেল। নাইম ভাই, ভাইয়া, বলেন বলেন, একটু একটু কথা বলেন। বর্ষা আপু বলবে কিছু মনে হয়, বলেন। আচ্ছা ভাইয়া, যেমন ধরেন আমার কাছে একটা ইয়ে আসলো যে একজন ইতালিতে এরকম, ধরেন ওনার রেস্টুরেন্ট আছে, তো উনি চায় যে ওনার যে ওয়েবসাইটটা বা ওনার যে পেজটা, এটা উনি একটু উপরে র্যাঙ্ক করতে চান। হুম, যেন ধরেন উনি ভ্যানিসে থাকে, ওইখানের ওনার রেস্টুরেন্টটা বা রেস্টুরেন্ট নিয়ার মি আমরা সার্চ দিই না, ওইখানে যেন ওনার পেজটা বা ওয়েবসাইটটা আগে আসে। এটাও তো তাহলে এসইওর কাজই না? অবশ্যই। তো ওই ক্ষেত্রে কি হচ্ছে,
নিয়ারমি র্যাঙ্ক করাতে চাবেন? নিয়ারমি দিলে কিন্তু প্রথমে আসবে হচ্ছে জিএমবি। আমরা হচ্ছে এসসিও এক্সপার্ট ইন ঢাকা লিখে যদি সার্চ দিই প্রথমে আসবে কিন্তু এই যে বিজনেস, হ্যাঁ হ্যাঁ, অথবা অথবা হচ্ছে এখানে যদি মনে করেন যে রেস্টুরেন্ট ইন ভ্যানিস যদি এরকম লেখা উঠে। এই যে এটা এটা এগুলান যখন যেটাই লেখেন এগুলান আসবে। এখন এগুলান একটা ব্যাপার, আর হচ্ছে এই রিলেটেড হচ্ছে এই যে ওয়েবসাইট লোকাল। সো এখন র্যাঙ্ক করাতে চাচ্ছে কোনটা, যদি লোকালে চায় তাহলে এসসিও, মানে এসিও তো এসিও, সেটার আসলে ডিফাইন করা আলাদা আলাদা ভাবে। লোকালি র্যাঙ্ক করার জন্য একটু লোকাল কিওয়ার্ড ধরতে হয়। এখানে যেমন লোকাল ধরছে বাংলাদেশ বাংলাদেশ, আবার ইন্টারন্যাশনাল যদি হয়। কথাই হ্যাঁ, বলতে, আমি হ্যাঁ, ইন্টার কথাই বলতেছি। না, ইন্টারন্যাশনাল কথা বলতেছেন না। ওই যে ভ্যানিশ উল্লেখ করলেন, ওটা তো সিটি। আপনার হ্যাঁ, এইখান থেকে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল, বাট ওই কান্ট্রির জন্য ওটা হচ্ছে লোকাল এসিও। বুঝছেন? বুঝতে পারছি। বাট এই করতে দেয় তখন কি, মানে ধরেন ওনার একটা ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট করা আছে, এখন আমি এর ভিতরে কাজ করব, তাই তো? অবশ্যই, হুম হুম, আর যদি না করা থাকে তাহলে আমার হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তারপরে হচ্ছে তার ওইখানে কাজ করতে হবে, অবশ্যই। কিওয়ার্ড গুলা দিয়ে কাজ করে এরকম। কিওয়ার্ড থেকে শুরু করে টোটাল একটা ওয়েবসাইট সাজাইতে যা যা লাগে, কন্টেন্ট লাগবে, আর এসইও করতে যেটা যেটা লাগে, কন্টেন্ট, কিওয়ার্ড, ইমেজ। এর উপরে মানে ধরেন ডলার স্পেন্ডের উপরেই তো ডিপেন্ড করবে যে ওনারটা কতটুকু উপরে আসবে বা এরকম কিছু। না, ডলার স্পেন্ড হইলে তাহলে তো ওটার এসইও থাকলো না। এসইও তো হচ্ছে অর্গানিক র্যাঙ্ক। ডলার আচ্ছা, স্পেন্ড ডলার স্পেন্ড হইলে এইখানে দেখাচ্ছি। ডলার স্পেন্ড হলে কেমন আসে দেখাচ্ছি। বলেন কি লিখে সার্চ দেবো, একটা সার্ভিসের নাম বলেন তো। রেস্টুরেন্ট ইন ঢাকা বা এরকম। না, ঢাকা হিসাব বাদ, রেস্টুরেন্ট ইন গেস্ট রেস্টুরেন্ট দিতে। তার আগে আমি একটা দিয়ে দেখি, এটা হচ্ছে দেখি, start দিয়ে দেখি। এই যে একটা জিনিস খেয়াল করেন এখানে, এই যে স্পন্সর্ড রেজাল্ট দেখতেছেন না? স্পন্সর রেজাল্টের মধ্যে কয়টা আছে? এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। এইটুকু গেল হচ্ছে স্পন্সর্ড রেজাল্ট। আর এর পরে আসবে হচ্ছে অর্গানিক রেজাল্ট। এরা কি করছে, ডলার স্পেন্ড করে সামনের দিকে আসছে, এতে ডলার শেষ, এই ওয়েবসাইটকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এই ওয়েবসাইটকে আর খুঁজে পাওয়া যাবে না যখন এই যে এগুলান আছে হচ্ছে অর্গানিক র্যাঙ্ক। বুঝছেন? আপনি যে ডলারের ব্যাপার বললেন, ডলার খরচ করে এগুলান রান করছে, হাইড করে দিলে শেষ। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া, আপনি ইন্টারন্যাশনালি কাজ করেন? হ্যাঁ, কোনো ইন্টারন্যাশনালি কোনো ক্লায়েন্টের কাজ করেন? করতাম, কমপ্লিট সব প্রজেক্ট টজেক্ট। এখন আর হাতে কোনো প্রজেক্ট নাই, দুই তিনটা আসছিল, বাজেট কম বলে পরে আর নেই নাই। আর এখন আমি একটু সামনে আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত হবো, তো যার কারণে প্রজেক্ট টজেক্ট 3 মাসে আর কোনো প্রজেক্ট টজেক্ট নাই। দুলাল ভাই কি অবস্থা? আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, বলেন। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই আছে। ক্লাসে এই তো, খুঁজে পাবেন না মানে, খোঁজ করলেই তো পাইতেন। বলেন ভাই। বিষয়টা হলো ওই যে ক্লাসের মডিউলটা একটু বের করতেন। শিওর। এই যে মডিউল, নিচে যাবো না উপরে যাবো, বলেন। এসইও তেই থাকবে, এসিওতে দেখি আছে। একটু। হ্যাঁ হ্যাঁ। সেটা হলো
জিওটা কি আমরা শেখার তো শুরু করে দিছি, তাই না? জিও নিয়েই আর কি, লোকাল এসইও হ্যাঁ, এটা। এখানে জেবি জিপিবি জিবিপি অডিট অ্যান্ড লোকাল এসইও, এটা ওই একটু শেখানো লাগতো না? এইখানে নাই, তবে আমি মানে এক ভাইয়ের কাছে শিখতেছি মোটামুটি। জিওটা অনেক দূর আগাইছি, বাট আমাকে বলছিল যে টপিক্যাল ম্যাপ লাগে, ক্লায়েন্টকে নাকি এইগুলা দিতে হয়, এগুলা তো এখানে নাই মডিউল। তারপর মডিউল নিয়ে তো আমি প্রত্যেক কি দিনই বলি। বিষয়গুলো কি? মডিউল নিয়ে তো আমি প্রত্যেক দিনই বলি। হ্যাঁ, ওইটাই এখন ধরেন, ও আমার মানে উনি অনেক সিনিয়র এক্সপার্ট, অনেক। ঠিক আছে, হয়তো বা নাম বলেও চিনবেন, ওগুলা থাক, ওগুলা না বলি। বাট উনি আমাকে বলছিল যে জিবিপি অডি জিবিপি অ্যান্ড লোকাল এসইও অডিট, এবং হচ্ছে টপিক্যাল ম্যাপ, এইটা নাকি ক্লায়েন্ট চায়, বাহিরের ক্লায়েন্ট হইলে। টপিক্যাল ম্যাপটা হচ্ছে আপনার অন পেজ এসইও এর মধ্যে পড়ে, আর জিবিপিটা হচ্ছে লোকাল এসইও এর মধ্যে পড়ে। হ্যাঁ, আমাকে বলছে এইগুলা তো লাগবেই, কোথা থেকে শিখতেছো জানি না, বাট এগুলা নিয়ে একটু শিখলে মানে ভালো হবে। মোটামুটি আমাকে শিখাইছে, বুঝতেছি এই আর কি। এই জন্য দেখলাম যে মডিউলে আছে কিনা, মডিউলটা আমার কাছে নাই তো, এই কারণে। রেকর্ডিং পজ করে দিয়ে দুটো কথা বলিস। সেখানে সমস্যা শেষ কাল বিকেলে করে ওই বর্ষা। কথাটাও রেকর্ড হয়ে গেল তো। ক্লাস আপনাদের শেষ, আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।